হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং আমরাও খুব ভালো আছি। তো আজকে আমাদের বাড়ির ছোট্টখাটো একটা আয়োজন করা হয়েছে। তার মূল উদ্দেশ্য হলো আমার বাবা অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে এসেছে। তো আমার বাবা আমার মেয়েকে কোলে নিয়ে একটা ছবি তুলছে। তো ভাবলাম স্পেশাল কিছু আজকে বানানোই যাক। আমি আজকে নিজের হাতে বিরিয়ানি বানাবো। আমি বাড়িতে অনেকবারই টুকটাক ট্রাই করেছি। তো তার জন্য মাংস সব কিছু কেনা হয়ে গেছে। আমার বরটা না খুব কাজ করে সারাদিন ধরে, দেখতে পাচ্ছি এই থালা বাসনগুলো ও মাজবে। এখন আমি আর ও মিলে যাবো জল আনতে। ওইগুলো ধুয়ে নিও একবারে, ঠিক আছে? তো মাকে বলে গেলাম তোমরা একটু গোছগাছ করতে লাগো, আমি আরও জলটা নিয়ে আসি, কারণ ও একা আনতে পারে বাইকে করে। আমরা বেরিয়ে পড়েছি জল আনতে। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না, একটুই কাছাকাছি। আর আমাদের বাড়ির সামনে কাদা হয়ে গেছে, জন্য ওরা আসতে পারে না। তো আমরা ভাবলাম আজকে আমরা গিয়েই নিয়ে আসি। 15 নিম্নচাপ থাকার পরে আজকে রোদ বেরিয়েছে। রোদে একদম বেরোনো যাচ্ছে না, প্রচণ্ড গরম। তো আমরা বাইকে করে যাচ্ছিলাম, তাও গরম লাগছিল। তো বলার বাইরে, আরও সকাল থেকে খুব খাটাখাটনি হয়ে গেছে। তো আমরা ডাইরেক্ট চলে এসেছি জলের এখানে। জল নিচ্ছি, তোমরাও এই কারখানায় আসো জল নিতে, খুব ভালো জল সাপ্লাই করে। তো আমরা জল নিয়ে চলে এসেছি। আসার ভিডিওটা করতে পারিনি, কারণ বাইকে করে জল নিয়ে ক্যামেরা ধরতে একটু অসুবিধা হয়। কাটিয়ে দেবো বলে। আর আনারস খেতে না আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে প্লিজ বলো। খাওয়া দাওয়ার পরে আমরা বসে পড়েছি জন্য যা যা উপকরণ লাগে সেগুলো গোছগাছ করতে। তো মা কেটে দিচ্ছিল আর কিছু রেডি করে নিয়ে চলে এসেছি রান্না করতে। চালটা আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানির জন্য যা যা উপকরণ লাগে সবই আমি গুছিয়ে নিয়েছি। আর মাংসটা শুধু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে জলটা বসিয়ে দিয়েছি ভাতের জন্য। ভালো করে জলটা ফুটে গেলে তবে আমি চালটা দেব। বেরেস্তাটা ভাজছি অল্প অল্প করে। জলের মধ্যে দিয়ে একটু নুন, এলাচ এবং তেজপাতা আর কিছু পরিমাণে সাদা তেল দিলে ভাতটা বেশ ঝুরো ঝুরো হয়। আমাদের বেরেস্তা ভাজা হয়ে গেছে পুরো মুচমুচে করে। 3 ভাগ করে আমি ফ্রাই করেছি। এই যে আগে ফ্রাই করা রাখা মাংসগুলো, আর এই যে করছি এখন। আমার ফাইনালি মাংস রান্না কমপ্লিট। আলুটা আমি আলাদা করে রেখেছি, আর ও এখন বিরিয়ানিটা পাতানো শুরু করে দিয়েছে। আর এই যে ভাত, আমাদের বিরিয়ানিটা পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্ট ফিনিশিং। আর যে আলুটা দেখতে পাচ্ছ সেটা উপরে দেবো, কারণ নিচে দিলে বেশি ঘেটে যাবে, কারণ আলুটা পুরোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো তোমরা কে কে খাবে চলে আসো। তো বিরিয়ানি দম দেওয়ার জন্য পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো 15 মিনিট দম দেওয়ার পর আমরা নামিয়ে নেব। তারপরে খুলে দেখবো কেমন বিরিয়ানি রান্না হয়েছে। তো এই সেন্ট আসছে আর দারুণ হয়েছে, দেখে তো দুর্দান্ত লাগছে। তো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো তোমরাও পাশে থাকো, যেটা স্কিপ না অবধি দেখতে থাকো। তুমি আমার বাবার কাছে বসো, কান্দাচ্ছ, এনে বসো তুমি। তো বিরিয়ানিটা সবাই খেয়ে বলছে সুন্দর। লাস্টে খেতে বসে গেছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও।